আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে সকালবেলা পদ্মার পাড়ে এমন একটা ক্যানেলে, এমন একটা জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে হালকা বাতাস হলে আমরা পড়ে যেতে পারি পানির ভিতরে। তো পদ্মা নদী এখানে খুব চমৎকার, খুব সুন্দর, অপরূপ। এর আগে একবার এসেছিলাম, আজকে আমার প্রিয় ভাই মাইনুল ভাইকে নিয়ে আসলাম। তো আমি আমার প্রিয় ভাই মাইনুল ভাইকে কিছু বলতে চাই যে এই জায়গার কিছু গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আর কি। মাইনুল ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আল্লাহ বলছেন, ওয়াল মুরসালাতু উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা। এই বাতাসের কসম কেটে আল্লাহ বিভিন্ন বিষয়গুলো বলেছেন। তার মধ্যে যে বাতাস মানুষের অন্তরকে শীতল করে দেয়। আসলে নদীর প্রান্তে আসলেই, নদীর পাড়ে আসলে বোঝা যায় যে আসলে বাতাস কত একটা নিয়ামত এবং অন্তরটা কিভাবে শীতল করে দেয়। এই মৃদু আবহাওয়ার মধ্যে, যেখানে না গরম না শীত, এমন সুন্দর পরিবেশে একটা সুন্দর নদীর কলকল শব্দ, পানির শব্দ এবং সুন্দর সুমিষ্টি একটা বাতাসের সুঘ্রাণ, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা বিষয়। আর আমরা এখন অবস্থান করছি রাজশাহীর আইবাদে, থেকে বলা হয় আইবাদ। এখানে পানি উন্নয়ন কর্তৃপক্ষ তারা সুন্দরভাবে একটা বিষয় করেছেন এবং খুব সুন্দর দুই দিকে পানি এবং পানির একটা ঢেউ, যেই পানিগুলো ভারত থেকে আসছে, এসে এই আইবাদের সাথে একটা ধাক্কা লাগার পরে এখানে একটা সুন্দর একটা পানির একটা আলাদা একটা মানে শব্দ তৈরি হয় এবং সেখানে সুন্দর একটা পরিবেশ এবং পানির কলকল এই শব্দগুলো আর সুন্দর বাতাসটা প্রবাহিত হয়, যেটা মনে হয় যে একবার পানির থেকে উঠে আসতেছে বাতাসগুলো। আর একবার পানির নিকটবর্তীতে বাতাসগুলো আসতেছে এবং খুব ঠান্ডা, যা এসির বাতাসের চাইতে আলহামদুলিল্লাহ হাজার গুণ উত্তম। এবং মানে এসির বাতাস তো মানে প্রাকৃতিক, কিন্তু আর এই বাতাস হলো অথেন্টিক। আলহামদুলিল্লাহ, যদি একবারে মন খুলে বাতাস নেওয়ার মতো, একবার সব মানে কোনো দূষিত নয় এবং কোনো দুর্গন্ধ থাকবে না, একবার একবারে প্রিয় এরকম একটা বাতাস যেটাকে মন ছুঁয়ে যাবে বা মনকে ঠান্ডা করবে, অন্তরকে ঠান্ডা করবে, এরকম একটা পরিবেশ দেখতে চাইলে নদীর পাড়ে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, যেটা আইবাদে আমরা দেখতে পেলাম। এবং আল্লাহ যেটা কোরআনে বলেছেন যে আল মুরসালাতু উরফা ফাল আসিফাতি আসফা, যে বাতাসগুলো অন্তরকে নাড়া দেয়, অন্তরকে শীতল করে দেয়, এই বাতাসের কসম খেয়েছে আল্লাহ। আসলে বাতাস যে আসলে কত মধুর হতে পারে, যদি ফজরের টাইমটা বা এই সকালের টাইমটা যদি আসা যায় নদীর পাড়ে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা অনুভব করা যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মাইনুল ভাইকে হাজার হাজার শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ ওনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এবং পরিশেষে উনি হিজামা এবং রুকিয়া করেন, তো আল্লাহ তাআলা ওনার রুকিয়া সহিভাবে করার, হিজামা সহিভাবে করার তৌফিক দান করেন। সেই সাথে যেন আমাকেও কবুল করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।